বাঙালির শেষ পাতে কিন্তু ডাল না হলে চলেই না। আজকে আমি পুঁইশাক দিয়ে মসুর ডালের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু খুব সহজ একটি রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাজারে পুঁইশাক দেখলাম আর সাথে সাথে নিয়ে চলে আসলাম। মসুর ডাল দিয়ে পুঁইশাকের আজকের রেসিপিটি তৈরি করছি আমি। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর এভাবে রান্না করলে কিন্তু বাসার সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজার হয় এই রান্নাটা। তো আমি রেসিপিটি শুরু করছি। দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একদম সবুজই আছে। তো এখন আমি পুঁইশাক ডালটা পরিবেশন করে নিলাম। তো প্যানে এখন মসুর ডাল ধুয়ে নিয়েছি, আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এখন নিয়ে নিলাম মসুর ডালগুলো। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টা রসুন কুচি নিয়েছি কিছু কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি। এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। যত ভালো করে ডালটা মাখাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু কেটে, এবং পুঁইশাকের ডাঁটাগুলো ছিল ওগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এগুলো সব ডালের সাথে মেখে এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নেড়েচেড়ে দিলাম। তো আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা পুঁইশাক দিয়ে দিলাম। পুঁইশাকের পাতাগুলো এখানে অ্যাড করেছি, আর আগে ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ঢেকে একটু পুঁইশাকটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে শাকটাও কমে যাবে। তো আমার এই প্যানটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি অন্য একটা প্যানে নিয়ে নিলাম। তো মোটামুটি কিন্তু শাক ডালটা সিদ্ধ হয়ে এসেছে। যখন এরকমভাবে সিদ্ধ হয়ে পানি কমে যাবে তখন আমি এখানে প্যান বসিয়ে দিব। আরও একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, এবং কিছু আস্ত জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন সবগুলো আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিব শাকে। তো এভাবে যদি শাকটা রান্নার শেষে এভাবে ফোড়ন দেন তাহলে কিন্তু শাকটা খেতে ভীষণ মজার হয়। রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে, যেহেতু বাগার দেওয়া হয়ে গেছে। বাগার দেওয়া কিন্তু চুলায় বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এর ঘ্রাণটা কমে যাবে। তো আমি এই যে পরিবেশন করে নিচ্ছি। তো শাক যদি এরকম সবুজ করে রান্না করা হয় তাহলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।